ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যুবদল নেতার খুশিতে প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। এমনই অভিযোগ উঠেছে যুবদল নেতা রাজীব হোসেনের বিরুদ্ধে। নাম লিস্ট হওয়ার পরে নামের আগে পরে হয়েছে, যেমন মূল দল এবং স্বেচ্ছাসেবক দলের তখন এলোপাথারি ভাবে এরা কিল ঘুষি দিছে। ওই এমআরএফ নামে আরেকজন লোক ছিল, ওর নাকেও লাগছে। তখন বলতেছে আমারে, ওই আজহার বলতেছে, রিপন ভাই আমার বুকটা যেন কেমন লাগতেছে, আমার একটু পানি দেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে ৩০ নভেম্বর শুক্রবার রাতে একটি সভার আয়োজন করা হয়। সেখানে ব্যানার ও তালিকায় নামের অবস্থান নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে যুবদল কর্মী রাজীব হোসেন উত্তেজিত হয়ে গেলে তার সহযোগী হাসান সহ কয়েকজন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ, সিনিয়র সহসভাপতি আজহার উদ্দিন সহ কয়েকজনের উপর হামলা চালান। এই সময় রাজীবের খুশিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজহার উদ্দিন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরো ৩ জন আহত হন। হাসান যে লোকটা আমগুলো ডিলিট করে গিয়ে দূরে গিয়া আমার সভাপতির কলার ধরছে ওরা, হ্যাঁ সবুজ রে। তখন আজহার ভাই সামনে ছিল পরে দেখে দা তো আজহার ভাই সহ তুলেছিল, হ্যাঁ তাদের বুকের মধ্যে একটা ঘুষি লাগে ওই লোকেরই, ওই ছেলেটার হাসানের। হ্যাঁ তারপরে একটা মানে ওরা একজাস্ট হয়ে গিয়া ওই যে কাজুমণি সাহেবের বলা করে লোকেরা যারা আছে টিসুই না, হ্যাঁ আলাদা হয়ে গেল। ওরা আলাদা হয়ে গিয়ে আমাদের যে সভাপতি, যুবদলের সভাপতি রিপন ভাইকে একটা লাথি মেরে বইছি পুরাতার মধ্যে। তো মানে একজাস্ট একটা ডেকাডেকি হচ্ছে আর কি। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৩০ কাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার নবারো এলাকার বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। মামলা প্রক্রিয়াধীন, এজাহার পাইছি তো মামলা রুজু হয়ে যাচ্ছে। মূলত অভিযোগ পাইছি তো মামলা হচ্ছে আর কি ৪ জনকে।